ইতিপূর্বে আপনারা দেখতে পেরেছেন রত্না পাগলি। আর যদি কোনো সরকারি বিভাগের লোক দেখেন তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, যেন ওর একটা বিহিত করতে পারি। টাকা দিলে নষ্ট করে ফেলতেন, এই জন্য আমি কি করলাম, যে এইগুলো আপনাকে দিয়ে গেলাম। এগুলো তো আর ব্যবহার করতে পারবেন, তাই না? নষ্ট করা সম্ভব না অত তাড়াতাড়ি। স্বামী মারা গেছে। কতদিন হয়েছে? 2 মাস। 2 মাস ধরে মারা গেছে? জি। আসসালামু আলাইকুম প্রাণের চেয়ে প্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তারা বন্ধুরা, আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা ভাঙ্গুড়া থানা গজারমারা নামক একটি গ্রামে, একটি নিরীহ ও অসহায় পরিবারের কাছে। ইতিপূর্বে আপনারা দেখতে পেরেছেন রত্না পাগলি। আর যদি কোনো সরকারি বিভাগের লোক দেখেন তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন, যেন ওর একটা বিহিত করতে পারি। একদম ডাকাতের মতো আচরণ। বন্ধুরা, এখানে আজকে অনেক গ্যালজাম লেগে গেছে। আমি রত্নার জন্য সেগুলো রেখে যাচ্ছি না, আজকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। যদি রেখে যাই, হয়তো রত্নার মতো অন্য কোনো অসহায় মানুষ যদি পাই তাকে দিব। যদি রত্নার কাছে আবার যদি কোনো ভাবে আসতে পারি তাহলে রত্নাকে দিব। রত্না পাগলিকে আমরা কিছু থালা বাসন ক্রয় করে দিতে চেয়েছিলাম, নিয়েও গিয়েছিলাম, কিন্তু ওনার খালার জন্য দিতে পারি নাই, এখানে যাইতেই দেয় না আর কি। তো এইগুলো এই যে আন্টির কাছে গচ্ছিত ছিল, আমার কাছেই ছিল, তো বর্তমানে আন্টির কাছে দিয়ে রেখেছি। এখন যাব সেই অসহায় পরিবারের কাছে, যে পরিবারের মাথা কিছুদিন আগেই মৃত্যুবরণ করেছে। কিছুদিন আগে তো, তাই না? আচ্ছা, দেখি এগুলো কি, এখানে কি কি আছে। এখানে অনেক কিছুই আছে। চলুন আমরা ভিতরে গিয়ে কথা বলবো, তারপরে ওদেরকে এই সহযোগিতাগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরিবারের 4-5 জন সদস্য রেখে লোকটি মৃত্যুবরণ করে। বাবুটার নাম কি? মতিউর রহমানের বাবা মারা গেছে, ও আজকে থেকে এতিম। থাকবো শুয়ে বালির সারা, থাকবো শুয়ে বালির সারা, পারবো না ঠোঁট নাড়িতে, একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে। তো এখন কিভাবে দিনকাল কাটতেছে আপনার? দিনকাল কাটতেছে হলো অসহায়। অসহায়? হায় রে জীবন। স্বামী মারা গেছে। কতদিন হয়েছে? 2 মাস। 2 মাস ধরে মারা গেছে? জি। ও, আপনার কয় ছেলে মেয়ে? 3টে। 3টা ছেলে মেয়ে না? এটা হচ্ছে ছেলে? এটা ছেলে। আর মেয়ে কয়টা? 2টি। মেয়ে 2টা না? এই একটা মেয়ে, আর একটা মেয়ে কই? স্কুলে গেছে। স্কুলে গেছে? কোন স্কুলে, কোন ক্লাসে পড়ে? 6ষ্ঠ শ্রেণী। মানে 6 এ পড়ে না? 6 এ পড়ে, হ্যাঁ। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো বাবু? আমি 1 ছিলাম, 2 স্কুলে যাও নাই? আজ বই দিছে। আহারে, কথাই বলা যাচ্ছে না এই খালামণির সাথে। কান্না করেন না, মানে পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকে না, এই তো। হ্যাঁ, সবারই একদিন চলে যেতে হবে। হ্যাঁ, তো আপনার জন্য কিছু অনুদান ছিল, এই দেখেন। দেখেন তো একটু। হ্যাঁ, এটা আপনি ওনার হাতে দেন। দেন দেন। আচ্ছা, দেখেন তো এর মধ্যে কি আছে, খুলে দেখেন। বাবুকে নিচে নামা দেন। আচ্ছা, একটা পাতিল আছে, তাই না? আচ্ছা, একটা একটা করে বাইক, একটা জগ আছে। তিনটে প্লেট, আচ্ছা, একটা বাটি, 2টি পানি খাওয়ার মগ, আর চামচ, একটা খুন্তি তরকারি লাড়া, একটা ভাত কাটার চামচ, একটা পানি খাওয়ার জগ, একটা পাতি। তো এখানে কি আপনার সংসারের জন্য মোটামুটি কিন্তু অনেক কিছুই পাইছেন আপনি, তাই না? আর এগুলো আপনাকে দিছে কে জানেন? আমেরিকা প্রবাসী, নাম প্রকাশ করতে ইচ্ছুক না, ঠিক আছে? একজন আঙ্কেল এবং একজন আন্টি।
আপনি একটু তাদের জন্য দোয়া কইরেন। আল্লাহ তালা তাকারে ভালো রাখুক, তারা ভালো থাকে। আচ্ছা বেশি আল্লাহ তালা তাদেরকে অসুখ সুখে সুস্থ রাখুক। আচ্ছা আচ্ছা। আর তার মেয়ে আছে একজন, তার মেয়েটার জন্য দোয়া কইরেন। হ্যাঁ মেয়েটা ভালো, আল্লাহ আল্লাহ তালা ভালো রাখুক মেয়েটা। আচ্ছা। আপনার স্বামী কতদিন যাবত মারা গেছে? 2 মাস ধরা। 2 মাস, অল্প দিন ধরে মারা গেছে না? হ্যাঁ। তো এখন আপনাদের টেক কেয়ার করে কে? কেউ করে না। আপনার শ্বশুর নাই? শ্বশুরও মারা গেছে, কবে? এই তো 15 দিন হয়েছে। আহা, দেখেন বন্ধুরা কি খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। স্বামী মারা গেছে কতদিন আগে? 2 মাস আগে। হ্যাঁ। আর আপনার শ্বশুর মারা গেছে 15 দিন আগে। তাহলে এই পরিবারটার মুখের দিকে কে একটু আহার তুলে দিবে? কে মায়া করবে এই পরিবারটাকে? ছেলে মেয়ে হচ্ছে মোট 3টা না 4টা? 3টা ছেলে মেয়ে। 2টি মেয়ে আর 1টি ছেলে। বুঝতে পারছি। এই যে একটা ছেলে খাবার খাচ্ছে, দেখেন ছেলেটাই তো ছোট, তাই না? ছোট। আচ্ছা, আপনাদের যে সহযোগিতাগুলো দিয়ে গেলাম, তাই না, আপনার কি খুশি অনুভব হন? খুশি। খুশি না? হ্যাঁ খুশি হলাম। ঘরে চাউল নাই। ঘরে চাউল নাই? না। একটুকু নাই? আছে ওই 2 কেজি। 2 কেজি। 2 কেজি। এরপরে কি করবেন যখন ফুরায় যাবে? এরপরে আল্লাহ তাআলা গুছা দিবি। আল্লাহ তাআলা গোছা দিবি। কিছু টাকা পয়সা হইলে ছেলে মেয়ে পড়াচ্ছি, লেখাপড়া করাচ্ছি, 6 এ উঠতেছে, বই খাতা কিনা লাগবে। আপনার বড় মেয়েটা 6 এ পড়ে? হ্যাঁ 6 এ পড়ে। আর ছোট মেয়েটা কোন ক্লাসে পড়ে? ক্লাস 2। আর এই যে ছেলেটা? 2 বাচ্চারই। ছেলে 2 বাচ্চা। স্কুলে এখনো যায় না? যায় নাই। তো তাই ওকে মাদ্রাসার স্টুডেন্ট বানান, কোরআনের পাখি বানান। বানাবো। কেউ যদি সহযোগিতা করে বানাবেন। কেউ সহযোগিতা করলে বানাবো। আসলে বন্ধুরা, এই পরিবারটাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে হয়তো বা সম্ভব এই মাসুম বাচ্চাটিকে কোরআনের একটি পাখি বানানো। আর যদি কেউ সহযোগিতা না করে, সম্ভব না তাকে কোরআনের পাখি বানানো। কেন সম্ভব না একটু বলেন তো? আমি খরচ চালাতে পারবো না। খরচ চালাইতে পারবে না? যে খরচ চালাইতো সেই সেই মারা গেছে। মারা গেছে। তো এখন আর কি করবেন? যেগুলো দিয়ে গেলাম এগুলো নিয়ে শুকরিয়া আদায় করেন, ঠিক আছে? অনেক আছে এখানে। আর এগুলো কিন্তু আমি আপনাকে টাকা দেই নাই। কেন? টাকা দিয়ে গেলে দিয়ে যেতে পারতাম না? টাকা দিলাম না এই জন্য যে টাকা দিলে নষ্ট করে ফেলতেন। এই জন্য আমি কি করলাম, যে এইগুলো আপনাকে দিয়ে গেলাম। এগুলো তো আর ব্যবহার করতে পারবেন, তাই না? নষ্ট করা সম্ভব না অত তাড়াতাড়ি। ব্যবহার করব। হ্যাঁ। তো আপনার কি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে? নাম্বার আছে কেন? আছে। আর যদি থাকে তাহলে নাম্বারটা বলেন, যদি কেউ সহযোগিতা করে আপনার সাথে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবে। বিকাশ আছে কি? আছে। আচ্ছা, নাম্বারটা বলেন। আছে তো আমার মুখস্থ নাই। মুখস্থ নাই? না। ফোন আছে? ফোন আছে। ফোনটা নিয়ে আসেন, আমি নাম্বারটা বলে দিচ্ছি। 01775, তারপরে 52 71 56। আবারও বলছি বন্ধুরা, 01775 52 71 56। তো আপনাদের মধ্যে যারা হৃদয়বান আছেন অবশ্যই এই খালামণিকে একটু হেল্প করবেন। খালামণি একদম অচল হয়ে গেছে, তার সম্পূর্ণ শরীর সুস্থ আছে কিন্তু মস্তিষ্ক সুস্থ নাই। স্বামীর কথা, শ্বশুরের কথা সব সময় মনে পড়ে। এদিক দিয়ে ওনাকে যে এক মুঠো আহার তুলে এনে দিবে মুখে, এমন সাধ্য কাহুর নাই এনার ফ্যামিলির। এই যে একটা মাত্র ছেলে, এখনো ছোট। আর যে 2টা মেয়ে আছে, একটা 2তে পড়ে মানে 2য় শ্রেণীতে, আর একটা 6ষ্ঠ শ্রেণী অর্থাৎ 6-এ পড়ে। এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। যারা আমাদের চ্যানেল এবং পেজে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।